হ্যালো এভরিওয়ান। পরশুদিন সকাল সকাল পুজোটা সেরে নিয়েছিলাম, যেহেতু বাড়ি থাকবো না। একদিনের সমস্ত ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছিল। তারপরে সন্ধেবেলায় করেছিলাম সুজিটা নিরামিষ ঘাসে করেছিলাম, গাড়িতে আসবো বলে টিফিন করেছিলাম সাদা আলুর তরকারি আর লুচি। আর খাওয়ার জন্য রাতে করেছিলাম রুটি আর মাছ আর ডিম। তো খুব ভুল হয়ে গেছিলো, খেয়াল ছিল না যে বেরোবো, তার জন্য একটু রিচ খাবার করে ফেলেছিলাম। সুজিটা এত সুন্দর জমেছিল আর সন্দেশও ছিল। তো দেখো এই যে লাগেজ, কারণ বেশ কিছুদিন বাড়িতে থাকবো বলে লাগেজ নিয়েছি। আর আমি এটা মাথায় বেঁধেছিলাম, কারণ যেহেতু গাড়ির কাঁচ খুলে আসবো, যাতে চুলটা নষ্ট না হয়, জট না হয় হাওয়াতে ধুলোতে, সেই জন্য। তো তারপরে আমি আবার ওই জিন্সটা চেঞ্জ করেছিলাম কারণ খুব টাইট ছিল ব্ল্যাকটা। তো বললো যে তুমি এই লুজটা পরো, শরীর খারাপ তো হবে, গাড়িতে উঠেই অসুস্থ হয়ে যাবা। তো সত্যিই তাই, মানে আমি এত বমি করি যে আমার কোনো হুঁশ থাকে না। তারপরে তো সকাল হয়ে গেল, সারা রাত মানে ঘুমিয়েই পড়েছিলাম বলতে গেলে। তো তারপর চায়ের দোকানে নেমে চাটা খেয়ে ফ্রেশ হলাম। তারপরে বাড়িতে এসে দেখো মাথায় একটু এসেই প্যাক লাগিয়েছিলাম আর খুব মজা করছিলাম, অনেক দিন পরে বাড়িতে এসেছিলাম। দেন স্নান করে কি পরিমাণে যে শরীর খারাপ করেছিল। তারপরে ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে নতুন চূড়া সেটগুলো এখানে এসে পড়েছিলাম। আর ওপরে আমার বর শুয়েছিল, পাশে দাদা শুয়েছিল পাশের ঘরে, আর মা, আমি আর ভাই এখানে নিচেই গড়াগড়ি করছিলাম, এত গরম ছিল। দেন রেডি হলাম ওদের সাথে একটুখানি, ওরা দোকানে ছিল। তারপরে শ্বশুরবাড়িতে গেলাম আমি আর আমার মা। আর ভোটের জন্য রাস্তায় তো অনেকটাই ভিড় ছিল, কারণ খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে ভোটের কিছুক্ষণ আগে পর্যন্ত। তো অনেক গল্প করেছি, মজাও করেছি। যাই হোক, দেখতে যাচ্ছিলাম আমার শ্বশুরমশাইকে, খুবই শরীর খারাপ অনেক দিন ধরে। আমরা যেহেতু অনেকটা দূরে থাকি, সব সময় তো আসা হয় না। তো তারপরে আর এটা দেখো আমাদের বাড়ির তারামা, মানে আমার শ্বশুর বাড়ির। অনেক দিন পরে আমাদের অসুচ কাটলো, তো এবার গঙ্গা স্নান করে একটু পুজো আচ্ছা দিতে হবে মন্দিরে। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু টিফিন করে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটু কথা বলছিলাম, কারণ সামনে কিছু ইনভিটেশান আছে, সেখানে কি দেব, কি করব, কিভাবে যাব, কবে যাব, তাই আলোচনা হচ্ছিল। আর এটা হলো আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির মন্দির। দেন এসে প্যাক ট্যাক মেখে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। চলো বাই।